মজাদার এই নাস্তাটি ঝটপট তৈরি করে ফেলা যায়। বিকেলে বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। যাই হোক, আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি আমি ম্যাগি নুডলস, কোরিয়ান যে ম্যাগি নুডলস ঝালের ওইটা নিয়ে নিয়েছি। ওটার নুডলসটা একটু মোটা ধরনের হয়, তাই আমি ওই নুডলসটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম একটা ম্যাজিক মশলা। আর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। সেই গরম পানির মধ্যে নুডলসটাকে আমি সিদ্ধ করে নেব। আর এখানে নুডলসটাকে সিদ্ধ করার সময় একটু নরম করে সিদ্ধ করব। আর সিদ্ধ করা হয়ে গেলে আমি পানি ঝরিয়ে ছেঁকে নিয়েছি। আর এ পর্যায়ে নুডলসটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। একটু আস্তভাবে করে নিয়েছিলাম, তো তাই একটু মথে নরম করে নিলাম। এরপরে আমি যেই ম্যাজিক মশলাটা দিয়েছিলাম, আমি এখানে 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। আর যে কোরিয়ান নুডলসের মশলাগুলো ছিল সেই মশলার 2 প্যাকেট আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এটা করতে পারেন। আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি অল্প পরিমাণে ঝাল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/3 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। তারপরে 1 কাপ আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আর দিয়ে দিলাম বিট লবণ। এটা দিয়ে আমি খুব ভালোভাবে মথে নেব। আর মথার সময় একটু শক্ত হয়ে যেতে পারে। এই পর্যায়ে আর শক্ত হয়ে আসলে অবশ্যই এখানে একটা ডিম ব্যবহার করবেন। আমি অবশ্য ডিম দিয়েছিলাম, ডিমটা স্কিপ হয়ে গেছে যে কোনো একটা কারণে। যাই হোক, আমি এইভাবে মথে নেওয়ার পরে দেখুন আঠালো ভাব হয়ে গিয়েছে। এই আঠালো ভাবটাকে কাটানোর জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটা দিয়ে দেওয়ার আমার আরেকটু লবণ লেগেছে, কারণ লবণের পরিমাণটা একটু কম ছিল। যাই হোক, এখানে আপনারা টেস্টিং সল্টটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বাসায় সবাই খাবে তাই টেস্টিং সল্টটা ব্যবহার করলাম না। আর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই তেলটা আমি মৃদু আঁচে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে আমি এখানে যে আপনারা পেঁয়াজও ভাজেন, ওই পেঁয়াজও ভাজার মতো আমি শেপ তৈরি করে দিয়েছি। আর এটাকে আমি লাল লাল করে ব্রাউন করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় আপনাকে একটু আস্তে মৃদু আঁচে ভাজতে হবে। আমার কাছে মনে হয়েছে যে ময়দাটা না দিয়ে যদি বেসনটা দেওয়া যায় তাহলে এটার ক্রিসপিনেসটা আরেকটু ভালো হয়। যাই হোক, এখানে আমি সবগুলোকে ভালোভাবে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে। এইভাবে করে ব্রাউন কালারভাবে ভেজে নেবেন। আমার বাসায় যখনই নুডলসের পরিমাণটা একটু কম থাকে তখন আমি চেষ্টা করি এইভাবে বাচ্চাদেরকে পুষ্টিকর খাবারটা দেওয়ার জন্য। আর এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আশা করি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর ভাজা হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নিয়ে নিলাম। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।